বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্ভবত কাফেররা দেখছিল মুসলমানরা সবাই এবং তাদের দলের জ্ঞানী লোকেরা প্রায় সকলেই মুসলমান হয়ে কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করেছে। তাই তারাও ধারণা করতে শুরু করেছিল যে বৈচিত্র্য কি কিয়ামত হয়ে যাবে, কিন্তু এতটুকু ধারণার উপর তাদেরকে মুসলমান বলা যেতে পারে না। কিছু কিছু কাফের এমন ধারণা পোষণকারী হলো, কিন্তু অন্য কাফেরেরা সাধারণত কিয়ামতের অসম্ভাব্যতার উপর দৃঢ় বিশ্বাসী ছিল, আর তাদের এই ধারণাও কোনো তর্ক বিভেদের ব্যাঘাত ঘটায় না, বরং নিছক কল্পনা মাত্র, যা অবাস্তব ও মিথ্যারই নামান্তর। এখানে তাদের পরিণাম বর্ণনা করেছেন, অর্থাৎ তাদের উপকর্মসমূহ আযাবের রূপ ধারণ করে তাদের সামনে প্রকাশিত হবে, যে সম্বন্ধে তারা পৃথিবীতে শ্রবণ করে ঠাট্টা ও বিদ্রূপ করেছিল। এটি তাদেরকে এসে পাকড়াও করে নেবে। হামিম। এই কিতাব পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আমি যথাযথভাবে সৃষ্টি করেছি আসমানসমূহ ও জমিনকে এবং মধ্যকার সব কিছু হিকমতের সাথে নির্দিষ্ট কালের জন্য। আর যারা কাফেরদের তাদেরকে এই বিষয়ে সতর্ক করতে হলে তা হতে তা কি বিমুখ হয়ে থাকে। আপনি বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করো তাদের ব্যাপারে ভেবে দেখেছ কি তারা কি জমিনে কিছু সৃষ্টি করেছে, আর না আকাশে তাদের কোনো অংশ আছে? আমার নিকট তোমরা হাজির করো তোমাদের নিকট পূর্বের কোনো কিতাব বা জ্ঞানের নির্দেশন থেকে থাকলে, যদি তোমরা সত্যবাদী হও। তার চাইতেও বেশি বিভ্রান্ত আর কে আছে, যে আল্লাহকে ছাড়া অন্য যাকে ডাকে কিয়ামত পর্যন্ত তা সাড়া দিবে না। তাদের দোয়া সম্পর্কে এরা বেখবর, আর মানুষের হাসর হলে এগুলোই তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতও অস্বীকার করবে। আর যখন তাদেরকে আয়াত শ্রবণ করানো হয় এবং তাদের নিকট সত্য উপস্থিত হয়, আহকাম আসলে ইয়েমেনের একটি জনপদ, সেখানে আদ সম্প্রদায় বসবাস করত। আহকাব শব্দটির হাকফোন থেকে উদ্ভূত। বালুকাময় বস্তুর স্থানকে হাকফোন বলা হয়। যেহেতু এইরূপ স্থানের অধিবাসীরা সম্বন্ধে এই সূরায় আলোচনা করা হয়েছে, তাই এর নাম আহকাফ রাখা হয়েছে। তখন এই কাফেররা বলে, এটা প্রকাশ্য জাদু, বা তারা কি এরূপ বলে, সে রচনা করেছে। বলুন, আমি রচনা করলে তোমরা আমাকে আল্লাহ হতে বাঁচাতে পারবে না। তোমাদের বক্তব্য তিনি জানেন, আমার ও তোমাদের মধ্যে তিনি যথেষ্ট সাক্ষী, আর তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি তাদের বলে দিন, আমি তো কোনো নতুন রাসূল নেই, আমার ও তোমাদের ভবিষ্যৎ আমি জানি না। প্রত্যাদেশ পালনই আমার কাজ, আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। আপনি বলুন, তোমরা ভেবে দেখছ কি, যদি এটা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে, আর তা তোমরা অমান্য করো, আর বনী ইসরাইলের একজন সাক্ষ্য দিয়ে ঈমান আনলে, আর তোমরা কুফরি করলে, নিশ্চয়ই আল্লাহ জালেমদের হেদায়েত প্রদান করেন না। আর যারা কাফের, তারা যারা ঈমান এনেছে তাদেরকে বলে, এটা ভালো হলে তারা আমাদের আগে গ্রহণ করতে পারত না, আর যখন তারা হেদায়েত পেল না তখন তারা বলল, এটা প্রাচীন মিথ্যা। আর এর পূর্বে তো মুসার কিতাবে আদর্শ ও দয়া ছিল। হযরত ওমরের ইসলাম গ্রহণের পূর্বে তার জমির নামক বাজিদি ইসলাম গ্রহণ করছিল। এতে তিনি তাকে খুব প্রহার করতেছিলেন। তখন কুরাইশের কাফেররা বলতেছিল, ইসলামে যদি কোনো কল্যাণ থাকতো, তবে আমাদের ন্যায় জ্ঞানী ও গুণী সন্তানদেরকে অপেক্ষা এই এত শ্রেণীর লোকেরা সে বিষয়ে আগ্রহী কিরূপ হতো। এই প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। এই কিতাবে তার সতর্কতা বর্ণনা করে আরবি ভাষায়, যেন জালিমদেরকে ভয় প্রদর্শন করে আর পুণ্যবানদেরকে দোয়া সুখবর দেয়। নিশ্চয়ই যারা বলে আমাদের রব তো আল্লাহ, এবং পরে তাতে অটল থাকে, পরকালে তাদের নেই কোনো ভয়, তারা চিরসত্য হবে, তারাই জান্নাতবাসী, আর সেখানেই
তারা থাকবে, এটাই হলো তাদের পাওনা। মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার নির্দেশ প্রদান করলাম, আর তার মাতা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করে ও অতি কষ্ট প্রসব করে, আর তাকে গর্ভধারণ ও স্তনে 30 মাস সেখানে সময় লাগে, ফলে পূর্ণ শক্তি পেয়ে যৌবনে পরিণত হয় এবং 40-এ পৌঁছে তখন বলে, হে আমার রব, কিয়ামতে শুকরিয়া করতে আমাকে শক্তি প্রদান করো যা আমাকে ও পিতা মাতাকে দিয়েছো, আর তোমার পছন্দসই আমল যেন আমি করতে পারি, আর আমাকে যোগ্য সন্তানি প্রদান করো। আমি তোমার অভিমুখী এবং নিশ্চয়ই আমি একজন মুসলিম। এরা সেসব লোক যাদের সৎকর্ম আছে এবং আমি গ্রহণ করি এবং তাদের যাবতীয় গুনাহসমূহ মাফ করে দিব। এরাই জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। তাদেরকে প্রদত্ত আমার প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হবে। আর যে তার মাতা পিতাকে বলে, তোমাদের জন্য পরিতাপ, আমাকে কি বলে যে আমি পুনরুত্থান হব, অথচ আমার পূর্বে বহু যুগ অতীত হয়ে গেল। তারা ফরিয়াদ করে বলে যে তোমার সর্বনাশ হোক, ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তারা বলে এটা পূর্বেকার রূপকথা। এরা সেসব লোক যাদের ব্যাপারে আযাবের বাণী সাব্যস্ত হয়ে আছে সেই সব উম্মতের সাথে যারা এদের পূর্ব অতীত হয়ে গেছে, জিন ও মানুষের মধ্যে হতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এই বলে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। যারা যারা আমার ভিডিও দেখছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।